নাই, মরে গেছে। তোমাকে আমি জীবনে বুঝতে পারিনি, আর আজ কি পারবো? আব্বু মাঝে কি দেখে তোমার সাথে আমার বিয়ে দিছিল? তোমার এত পরে আমার জান জীবন জ্বলে পড়ে ছাই হয়ে গেল। চলো যেটা বড় যেখানে খুশি সেইখানে যাও, আমি আর পাচ্ছি নি। বেঁচে দেখলে আমার জীবনে কত ভালো মন্দ খাওয়ার ইচ্ছা ছিল গো, আর শেষ পর্যন্ত মরিস না, কেই মরতে হইলো। তুমি ভালো থাকো, আমি আসছি। না না, ভুল হয়েছে, আমি আর কোনদিন আসবো না গো। আমি তো মরেই গেছি, তুমি যেন আমার কারোর সাথে লাইন টাইন কইরো না। যা, কি হলো রে? পায়ে কিছু লেগে গেল মনে হয়েছে। গোবরে পা পড়েছে নাকি? না না, কারণ দাদা হয় মনে হয় সর্দার। দেখে শুনে পা দিতে পারিসনি? সামনে ব্যানার ঝাঁঝ ঝাল লাগছে, চ এখানে কি মুছলিস? এইবার মনে হয় আজরাইলরা আসছে। কি ব্যাপার, আপনার এত লেট কেনে? কে রে? আমি শফিক জেলা। কি ব্যাপার, তোর এই অবস্থা কেন? বুঝতে পারছো না সর্দার, কারোর বর কাছে গেছিল মনে হয়, তার লাগিন গ্রামের লোক লাইছি মাঠে পুঁতে থই গেছে। না না, আমি এখানে মুরগি টুরগি চুরি করতে পারি, কিন্তু আমার চরিত্র এতটাই খারাপ না যে কারো বর কাছে যাব। তাহলে তুই এখানে কি করে আসলি? আমি মরে গেছি তো এখানে আসবো না। ও, তুই মরে গেছিস না? সর্দার, এ ফুল টাকাটা মাল, এখানে টাইম নষ্ট করে লাভ নাই। চলেন আমাদের কাজে চলেন। কি ব্যাপার, আমার হিসাব না নিয়ে চলে যাচ্ছেন যে? আমি ছোটবেলায় দাদিদের মুখে শুনেছি আজরাল এসে কবর থেকে তুলে নিয়ে যায়, আমাকে নিয়ে যাবেন না? ও, তুই সিদ্ধা আমাদের সাথে যাবি না? এই যা, মালটাকে তুই নিয়ে আয়, কিছু কাজে লাগানো যাবে। ঠিক আছে সর্দার। আজরাইল ভাই, এটা কার বাড়ি? কার বাড়ি তোর জন্য লাভ নাই, যা ঘরের ভিতর থেকে দামি দামি যা জিনিস আছে বের করে নিয়ে আয়। ঠিক আছে ভাই, আসছি।